ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। আচ্ছা তুমি কি আসলে কি চাও বলো তো? 50 ইয়ার্স কম নয়, অনেক খাটুনি। এখন একটু বিশ্রাম চাই। তুই তোর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বাদ দিয়ে কোম্পানির পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নে। আমি বেঁচে থাকতে তুই রাজশাহী, সিলেট, চিটাগাং গিয়ে ব্যবসাকে বাড়া। আমাদের কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট আছে তার মধ্যে একটু ভ্যারাইটি হয়। এত সব জার্নাল আসছে, একবারও তো কোনোটা খুলে দেখিস না। আমি চোখ বুঝলে সব যে লুটে পুটে খাবে রে। দাদু আমাকে এত বুদ্ধু ভেবে না তো তুমি। ব্যবসায়ী বুদ্ধি একেবারে আলাদা, সে তুই এখন বুঝবি না। না দাদু না, তোমার এত শ্রম আর সাধনে গড়ে তোলা এই কোম্পানি আমি ধ্বংস হতে দেব না। ইটস মাই চ্যালেঞ্জ। কাল থেকে শুরু হবে অ্যাকশন ফর রিফর্ম। ম্যাডাম আপনি ঠিক সন্ধ্যা। জি ম্যাম। এটা কি? ম্যাডাম আমি কি বলবো, আজকে সকালে অফিসে আসলেই স্যার আমাকে এটা কম্পোজ করতে বললো। মানে ফাজলামো নাকি? আমি একজন সিনিয়র অফিসার, আমাকে স্যাক করা হয়েছে কিসের অপরাধে? আমি কি দলবাজি করি, কনস্পিরেসি করি? বলো। এই চুপ করে আছো কেন? বলো। ম্যাডাম আমি কি বলবো, অ্যাকচুয়ালি আপনার যা বলার আপনি প্লিজ স্যারকে যেয়ে বলেন। চলবে না, এসব চলবে না। শ্রমিক ধর্মকর্তা দেখেনি, এইবার দেখবে। ম্যাডাম ম্যাডাম আমি বলি কি, এখানে হইচই না করে আপনি প্লিজ স্যারের কাছে যেয়ে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলেন। বলবই তো, চাকরি কি মামার বাড়ির গুড়ের মোয়া যে চাইলেই দিলাম আর চাইলেই টপ করে গিলে ফেললাম? তুই ছন্দা, দিস ইজ অ্যান অফিস, এখানে তুই তোকারিটা যায় না। আফটার অল এখন আমি তোমার সিনিয়র, অ্যাটলিস্ট তুমি করে বলা উচিত। মানে মানে এখন থেকে নূপুর ম্যামের জায়গাটা আমার।
হোয়াট? ইয়েস, আমি। শেফা, এসবের কিন্তু খুব কি বাড়াবাড়ি? তোমার কাছে যদি বাড়াবাড়ি মনে হয় তাহলে নো প্রবলেম, তোমার রাস্তাও গুড লাক। স্যার এটা কি? কেন করতে পারছেন না? আমাকে উইদাউট নোটিসে কি করে স্যাক করা হলো? ওটা ওখানেই লেখা আছে। আমি কি কোনো করাপশন করেছি? হ্যাঁ করেছেন, এবং তার যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। কি প্রমাণ স্যার? সেটা তো আমি আপনাকে এখানে দেবো না। আমিও তো এটা এমনি এমনি মেনে নেব না। আমিও তাই চাই। আপনি যা পারেন করুন না, নিষেধ করেছে কে? আপনি কিন্তু কাজটা ভালো করলেন না স্যার। মানুষ এক জীবনে অনেক কাজ করে, কিছু ভালো কিছু খারাপ। এখন সব কাজে যদি ভালো হয়ে যায় তখন তো সে আর মানুষ থাকে না, মহামানব হয়ে যায়। আমি কিন্তু স্যার, আপনি যা যা করবেন দয়া করে বাইরে গিয়ে করুন। আমার সময় নষ্ট করবেন, আমি ব্যস্ত আছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা পরামর্শ দিই, আপনি এখানে কোনো ঝামেলা না করে মাথাটা নিচু করে চলে যান, নইলে যেটুকু সম্মান আছে ওইটুকু কিন্তু। I think you are smart enough to understand what I meant, right? এক্সকিউজ মি, কি ব্যাপার ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? মানে না মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন। ইউর রাইট, কিন্তু যাবার আগে তোমাকে একটা পুরনো প্রবাদ আমি মনে করিয়ে দিতে চাই। প্লিজ ম্যাম। শিওর। পিপিলিকর পাখা বজায় মরিবার তরে। সেটা আমি ভুলবো কি করে, চোখের সামনে আপনাকে দেখছি না। ও ম্যাম, দিস ইজ অ্যান অফিস, এখানে মাথা গরম করে কোনো লাভ নেই। মাথা গরম করার জায়গা হচ্ছে রাজপথ। পারলে আপনি দেখুন ওখানে গিয়ে কোনো সুবিধা করতে পারেন কিনা। তুমি হুম, তোমরা কি ভেবেছ আমি হেরে গেছি? ছি 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 ছি, এখানে আবার ভাবা ভাবের কি আছে? রিমেম্বার, এই আমি বলছি, I'll see you all. এতদিন দেখার পরেও দেখার শখ মিটলো না, সো সরি। How dare you! কি হয়েছে আবার? এটা কি? বলেছিলাম না সোজা আঙুলে ঘি উঠবে না। এখন দেখো তোমাদের নতুন এমডি আমাকে স্যাক করেছে। আপনার কপালটা ভালো, শুধু চাকরিটাই গেছে। মানে হচ্ছে আপনার নামে যদি কোম্পানির দুর্নীতির অভিযোগে মামলা করতো, শুধু চাকরি কেন, আপনার সহায় সম্পদ যা কিছু আছে সবই চলে যেত। কি তুমি এইসব কথা বলছো? না বলার কি আছে, সত্য কথা বলতে রন্টু কখনো পিছপা হয় না। আমাদের এমডি স্যার খুব সোজা মানুষ, ভদ্র মানুষ, এই জন্য বেশি ঝামেলা করে নাই। এইবার বুঝেছি কি তুমিও টাকা খেয়েছো। মুখ সামনে কথা বলবেন, সবাইকে নিজের মতো করে বিচার করবেন না। ওয়েট, আমি দেখে নেব, আমি তোমাদের সবাইকে একে একে দেখে নেব। যান যান যান, এরকম কত দেখছি, শুধু মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন।
আপনি এখানে কোনো ঝামেলা না করে মাথাটা নিচু করে চলে যান, নইলে যেটুকু সম্মান আছে ওটুকু কিন্তু। I think you are smart enough to understand what I meant, right? আরে সূর্য আজ কোন দিক থেকে উঠলো? কেমন আছেন স্যার? অলওয়েজ ফাইন। তোমার খবর কি বলো? ভালো না স্যার। এনিথিং রং? আপনার সাথে একটু দেখা করা যাবে স্যার? কি ব্যাপার, কোনো জরুরি বিষয় নাকি? জি স্যার, ভেরি আর্জেন্ট। সাউন্ডস ইন্টারেস্টিং। একটু হিন্টস দাও দেখি। স্যার আসলে আমি ফোনে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার অফিসে আসতে পারবে? ডেফিনেটলি স্যার। কখন? ঘন্টাখানেকের মধ্যে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কি খবর ছন্দা? এই তো ম্যাডাম, কি যে বলবো, এই অফিসে না কোনটাই যে ভুল আর কোনটা যে সঠিক আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেন? ম্যাডাম আপনি নিশ্চয়ই শুনেছেন নূপুর ম্যাডামের জবটা চলে গেছে। জব যাওয়ার মতো কাজ করলে জব তো যাবেই, যাবে না? সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু ম্যাডাম এমন কি কারণ ঘটেছিল যেটার জন্য চাকরি চলে গেল? আর আর শেফা দিনের পর দিন সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করে যাচ্ছে, আর স্যার সেটা নিয়ে কিছুই বলছে না। একটা কথা তো নিশ্চয়ই জানো, এফিশিয়েন্ট পিপলদের দোষ ত্রুটি কারো চোখে পড়ে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু শেফা জয়েন করেছে মাত্র কয়দিন, আর এর মধ্যেই কোম্পানির একজন নিবেদিত কর্মী হয়ে গেল। কিভাবে? ছন্দা, শেফা যে এফিশিয়েন্ট এটা তো স্বীকার করতেই হবে। ও জানে ওর কাজটা কি আর সেটা কিভাবে করতে হবে। অন্তত সিলেটের কেসটা থেকে আমি সেটা বুঝতে পেরেছি। আর বেয়াদবির কথা বলছো, আমার জানা মতে তুমি তো ওর নামটা রেকমেন্ড করেছিলে। Am I right? ইয়েস ম্যাম, ইউ আর। আর এটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। ওকে, নো প্রবলেম। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর কি হবে বলো? ম্যাডাম ভাবছি তো ভয়ে, এরপর ওর কথা মতো কার কার না জানি চাকরিটা চলে যায়। তোমার কি ধারণা যে ওর কথায় নুপুরে চাকরি গেছে? আমার তো তাই মনে হচ্ছে। বাট আই ডোন্ট থিঙ্ক সো। আমি এমডি স্যারকে এতদিনে যতটুকু বুঝতে পেরেছি, উনি খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেন। আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। কিসের সুযোগ আম্মু? আজকেই তুমি ওই মেয়েকে বের করে দেবে, নইলে আমি তোমাদের দুজনকে একসাথে বের করে দেব। কি? তুমি আমাকে বের করে দিবে আম্মু? হ্যাঁ দেব। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।
এটা তুমি বলতে পারলে আম্মু? তুই আমার সাথে মজা করছিস? হ্যাঁ, তাই একটু করতেছি। প্লিজ আম্মু, তুমি চিন্তা করো না, আজই ব্যবস্থা হয়ে যাবে আম্মু। ব্যবস্থা হলেই ভালো। ওই যে ব্যবস্থা হয়ে গেছে। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিঙ্কি? হ্যাঁ আঙ্কেল আছে, চলেন ভিতরে চলেন। রিঙ্কিকে একটু খবর দাও। জি আঙ্কেল, আপনি বসুন, আমি রিঙ্কিকে ডেকে নিয়ে আসছি। ও একটু বাইরে যেতে চেয়েছিল, আমি ওকে যেতে মানা করেছি। আচ্ছা, খবর দাও। আপনি বসুন, আমি ডাকছি। তুমি? রিঙ্কি? আমি দেখতেই পাচ্ছি তুই ওনাকে খবর দিয়ে নিয়েছিস। আমি ওনাকে খবর দিতে যাব কেন? আমাকে এখানে রাখতে এত প্রবলেম হচ্ছিল, সেটা বলে দিলেই হতো। ওনাকে খবর দিয়ে আনার তো কোনো দরকার ছিল না, তাই না? আহা, ও আমাকে খবর দিয়ে আনেনি, আমি নিজে থেকে এসেছি। দেখ ইদানিং না তুই আমাকে একটু বেশি ভুল বোঝা শুরু করেছিস। আমার যা বোঝার আমি বুঝে গেছি। থামো রিঙ্কি, আমি তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ আঙ্কেল বলুন, আমি আসছি। বসো। আমার তোমার সাথে কোনো কথা নেই। দেখো রিঙ্কি, বেয়াদবি করো না, যা হয়েছে ভুলে যাও। চলো আমার সাথে বাড়ি চলো। যখন খুশি বাসা থেকে বের করে দেবে, আবার যখন খুশি আমাকে নিতে চলে আসবে, আর আমিও সুরসুর করে তোমার সঙ্গে বাড়িতে চলে যাব, তাই না? ওকে, সেদিন যা হয়েছে সেজন্য আমি দুঃখিত, কিন্তু তোমারও ভুল ছিল। কিন্তু আমি সরি না। তোমাকে? কি আমাকে কি কি মারবে? মারো মারো। তুমি আমার সঙ্গে এখন বাড়ি চলো, তোমার মা অপেক্ষা করছে। আমি তো এখন যেতে পারবো না। কেন, কি সমস্যা? আমাকে একটু এজেন্সিতে যেতে হবে পাসপোর্ট জমা দিতে। নেক্সট উইকে আমি মালয়েশিয়া ফ্লাই করছি। সেটা পরে দিলেও তো হবে। না, আজই জমা দিতে হবে। ও, তাহলে তুমি আজ বাড়ি যাবে না? এখন যেতে পারবো না, পরে। ওকে, তোমার সময় মতো চলে এসো। আঙ্কেল, হ্যাঁ? আপনি এরকম খালি মুখে চলে যাচ্ছেন কেন? একটু বসুন, অন্তত এক কাপ কফি খেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল আঙ্কেল স্যার, ভেরি স্যার। তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। জি স্যার, আমি অন্যায়টার একটা রিভেঞ্জ নিতে চাই। কি রিভেঞ্জ? এমন একটা রিভেঞ্জ যেটাতে সম্রাটকে এই ধরনের কাজ করবার আগে আরো 14 টাইমস চিন্তা করতে হবে। গুড, ভেরি গুড। এই জন্য স্যার আপনার হেল্প দরকার। আমার হেল্প? জি স্যার, আপনার হেল্প। কিরম? আমি এতদিন ওখানে ছিলাম, স্যার ওদের কোথায় ঠিক হিট করলে সবচেয়ে বেশি লাগবে সেটা আমার থেকে কে ভালো জানে। শুধু আমার একটা স্ট্রং প্ল্যাটফর্ম দরকার। ইউ মিন মাই কোম্পানি? ইফ ইউ থিঙ্ক সো স্যার। আমার একটু সময় দরকার হবে ভাবতে। কি ভাববেন স্যার? আমি যতটুকু জানি আশা ফার্মাসিউটিক্যালসকে ডাম্প করতে পারলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। তুমি ঠিকই জানো, সৈয়দ সাহেব বেঁচে থাকতে উনিই আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন।
ওনার কারণে মার্কেটে ভালোভাবে টিকে থাকতে আমাকে অনেক নতুন পলিসি অ্যাপ্লাই করতে হয়েছে। আর এসব পলিসি ইমপ্লিমেন্ট করতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে সেটা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু তুমি ওখান থেকে এসে আমার এখানে জয়েন করে একই অ্যাটিটিউড শো করবে না, তার কি গ্যারান্টি?